ওই যে যে লোকটিকে দেখতে পাচ্তেছেন, আকাশি কালারের শার্ট পরা, সে হলো আমার বড় ভাই। ওই যে কান্নাকাটি করতেছে, বিদেশে চলে যাইতেছে। তো প্রবাস জীবনটা খুবই কষ্টকর। এখন আমি একা হয়ে গেছি, কারণ আমার এই একটাই বড় ভাই, তার সাথে আমি কথাবার্তা বলতাম। যেহেতু আমি ঢাকায় থাকি, ঢাকায় আমি কারোর সাথে মেলামেশা করি না, আমার কোনো বন্ধু বান্ধবও নাই তেমন একটা। আমি সারাদিন ঘরের ভিতর থাকি। আমার বড় ভাইটা ছিল, তার সাথে গল্প গুজব করতাম, ইয়ার্কি ফাজলামি করতাম, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। তো মনটা একটু খারাপ, যেহেতু বড় ভাই চলে যেতেছে, এই যে কান্নাকাটি করতেছে। আমরা সবাই তাকে বিদায় দেওয়ার জন্য চলে এসেছি, দেখতেই পারতেছেন। আর এয়ারপোর্টে অনেক মানুষ, আমার ভাই যাইতেছে সৌদি আরব রিয়াদে। তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। তো ওই যে ও চলে যেতেছে, এখন ওর চেকিং হবে পাসপোর্ট, তো ওই যে পাসপোর্ট বাইর করতেছে। তো খুবই কষ্ট লাগতেছে ওর বিদায় দিতে। তো এখন কি আর করার, ও মনে করেন যে বিদেশে যাওয়ার জন্য এক এক কথায় পাগল হয়ে গেছে। তো সব, ওর সবকিছু চেকিং হইতেছে, এই যে ওর কাগজপত্র চেকিং হইতেছে, চেকিং শেষ, এখন ও ভিতরে চলে যাবে। তো এই যে আমার আম্মুকে টাটা দিতেছে, আর আমার আব্বুকেও টাটা দিতেছে, তো ভিতরে চলে গেল। তো এই মুহূর্তটা খুবই একটা কষ্টদায়ক মুহূর্ত। আমার আম্মু তো কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে গেছিল। তো আবার ওর খাতা, মানে ওর কাগজপাতি চেক করা হচ্ছে, দেখা যাক কি হয়। আরো এই যে পুলিশ আছে, পুলিশ ভাইয়েরা বা ইন্ডিয়া হলো, মনে করেন যে এটা চেক করে আর কি, পুলিশও বলা যায় না। তো পাসপোর্ট চেক করে, ভিসা চেক করে, কাগজপত্র চেক করে, যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ভিতরে যাওয়ার অনুমতি দেয়। ওই যে যেমন আমার ভাই, সবকিছু ঠিক ছিল, ভিতরে চলে গেছে। তো ভিডিওটা আজকে পর্যন্তই ছিল।